ফেব্রুয়ারিতে নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। এদিকে জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের। জানাবো নেতাদের তেল দিয়েন না, পুলিশের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো জানাবো আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি, বললেন কাদের সিদ্দিকী। এদিকে পুলিশের সিগন্যালে 3 গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের। এবং সর্বশেষ জানাবো আমরা ইতিমধ্যেই জিতে গিয়েছি, বললেন মেঘমল্লার বসু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, নির্বাচন যে করে হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারবে, নির্বাচন হবেই। সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। প্রেস সচিব জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে 10 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়। শফিকুল আলম বলেন, বৈঠকে আলোচনায় আসে যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, তখনই পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়েছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠ নেমেছে। প্রেস সচিব বলেন, এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সাথে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করা বৈঠক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, গত কিছুদিন কিছু ঘটনা ঘটেছে, তার আলোকে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের। জাতীয় পার্টিকে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অংশ সহযোগী আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেছে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চ। তবে একই সঙ্গে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 6 দলীয় এই জোট। সভায় নেতারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ নিরঙ্কুশ করার স্বার্থে ধর্ম এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হতো, জনগণের মধ্যে বিভিন্নভাবে বিভেদ বিভক্তি তৈরি করত, ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ট্যাগিং এর রাজনীতি, বিচার বহির্ভূত হত্যা, জুলুম করত। তারা বলেন, অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ সবার কথা ছিল আইনের শাসন ও সামাজিক সুবিচারের, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকারের 1 বছর পরও আইনের শাসনের বালাই নেই, বরং সরকার নিষ্ক্রিয়তা এবং কখনো কখনো প্রশ্রয়ে মব সন্ত্রাস চলছে। ধর্মের নামে মাজার ভাঙার যে প্রতিযোগিতা এদেশে চলছে, সরকার তা থামানোর কোনো উদ্যোগ নেয়নি। ফলাফল গতকালের কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনা। এ চরম অধর্মের ঘটনায় সরকারের ব্যর্থতা নিকারজনক। এসব ঘটনায় কয়েকটি রাজনৈতিক দলের প্রশ্রয়ের খবর খুবই উদ্বেগজনক। আমরা অবিলম্বে এই ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিটি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও আমরা নিন্দা বা প্রতিবাদ জানাই। আমাদের স্পষ্ট বক্তব্য, ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী জাতীয় পার্টির অবশ্যই বিচার হতে হবে এবং আইনি প্রক্রিয়া অবলম্বন করে তাদের কার্যক্রম স্থগিত করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে। কিন্তু বিচার বহির্ভূত সব হামলা, লুটপাট, দখল প্রচেষ্টা, সংঘাত দেশে অরাজকতা তৈরি করেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এটি এখন প্রধান বাধা হয়ে উঠেছে। নাগরিকদের অধিকার, সম্মান ও মর্যাদা রাষ্ট্র করার পথে এগুলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এবং তা ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে আসার পথও তৈরি করেছে। নেতারা বলেন, ধর্মের নামে, অভ্যুত্থানের নামে এসব ভাঙচুর, বিচার বহির্ভূত হামলা, অগ্নিসংযোগ, দখলবাজি, লুটপাট এখনই বন্ধ করতে হবে। এ ধরনের অরাজকতার সুবিধাভোগী হবে অভ্যুত্থানের পরাজিত শক্তি, সাবেক ফ্যাসিস্ট সরকার এবং সামগ্রিকভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা। বিশ্বব্যাপী বাংলাদেশকে আবারও একটি উগ্রবাদী ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতি দিতে পারে এসব দুর্যোগ। এসব হলে তার পরিণতি অভ্যুত্থানের পক্ষে সব শক্তি সহ জনগণকে বহন করতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে যার যার অবস্থান থেকে এসব ষড়যন্ত্র, দুষ্কর্মের প্রতিবাদ ও প্রতিরোধ করতে আহ্বান জানান তারা।
নেতাদের তেল দিয়েন না, পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা প্রধান নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশাশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সকল কাজ জনস্বার্থে এবং আইন দ্বারা পরিচালিত হয়। আপনাদের বলছি, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। তিনি বলেন, অতএব এখন যার কাছে যে তেলটা আছে রিজার্ভ করে রাখবেন, পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য চেষ্টা করবেন। আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর 24 নম্বর বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশের শান্তি স্থাপন হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি। কাদের সিদ্দিকী বলেন, আমার বাড়িতে রাতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। 10 থেকে 12 জন লোক ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমি মামলা করব। কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ডকে কি বলে অবহিত করব। তিনি আরো বলেন, দেশ হাসিনার সঙ্গে 26 বছর রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগের আমাদের বহু প্রোগ্রাম করতে দেয়নি। তারপরও সবাইকে আওয়ামী লীগের দূষর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য এ কোনো ষড়যন্ত্র কিনা। তিনি বলেন, দালালদের হুঁশিয়ারি বলছে আমাদের কিছু আসে যায় না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করিনি। কিন্তু জয় বাংলা থাকবে কিনা দেশের মানুষ সেটাকে বিচার করবে। আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ গরিব দুঃখী মানুষ নিরাপদ কেমন করে হয়। তিনি আরো বলেন, আমি সরকারকে সরে আসতে বলবো। চোরাগোপ্তা হামলা বন্ধ করা হোক, সরকারের কাছে নিবেদন করছি। দেশবাসীর কাছে নিবেদন, আপনারা জাগ্রত হন ও রুখে দাঁড়ান। পুলিশের সিগন্যালে 3 গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের। ফেনীতে পুলিশের সিগন্যাল দেওয়ার ঘটনায় 3 গাড়ির সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মহাসড়কের হাফিজিয়া এলাকায় ঢাকামুখী লেনে একটি ট্রাক থানা পুলিশের নির্দেশে হঠাৎ করে থামানো হয়। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে অপর একটি ট্রাক শ্যামলী পরিবহনের বাসে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা 10 থেকে 15 জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। আর বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ যুগান্তরকে বলেন, সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত, বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল কায়ুম নামে এক যুবক নিহত হয়েছে। নিহত কায়ুম রাঙ্গামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় কাজী দিঘি আরএফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশে গাছে সজোরে ধাক্কা দেয় মিনি কাভার্ড ভ্যান। এতে দুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানের চালক ও লাইনম্যান যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক কাভার্ড ভ্যান চালক আব্দুল কায়ুমকে মৃত ঘোষণা করেন। আমরা ইতিমধ্যেই জিতে গিয়েছি, বললেন মেঘ মল্লার বসু। 9 তারিখের নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘ মল্লার বসু। দুপুর 2টার দিকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সরাসরি মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে বদরুদ্দিন উমরের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন মেঘ মল্লার বসু। নিজের প্যানেলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি প্রতিরোধ পরিষদ ও সহযোদ্ধাদের বলবো, 9 তারিখের নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি এই কারণে যে বাংলাদেশ যখন আমরা দেখতে পাই একটার পর একটা মাজার ভাঙা হয়, মৃতদের কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, একটার পর একটা মব আক্রমণ হয়, মোরাল পুলিশিং হয়, তখন আমাদের উপস্থিতির কারণেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীদের বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল 12টা পর্যন্ত খোলা রাখতে হবে। ধর্মকেন্দ্রিক বিভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না। সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা লড়াইয়ের প্রেরণা যোগাতেই ঝুঁকি নিয়ে এখানে এসেছি বলে জানান মেঘ মল্লার। তিনি বলেন, আমার অনুপস্থিতিতে আমার সহযোদ্ধারা যে লড়াই করে গেছে
গেছেন মানুষের কাছে, আমাদের প্রচারণা চালিয়ে গেছেন, সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আজকে এখানে এসেছি। যদিও আমি এখনো পুরোপুরি সুস্থ না, আমার উপস্থিতি যদি আমার সহযোদ্ধাদের মনে এক ফোঁটা লড়াই প্রেরণা যোগায় তাহলে সেটি আমার জন্য বিশাল প্রাপ্তি। সহযোদ্ধাদের মনে লড়াইয়ের বোধ যেন সঞ্চার করতে পারে, সেই জায়গা থেকে এই ঝুঁকিটি নেওয়া। সকল শিক্ষার্থীদের ভোট দিতে আসার আহ্বান জানিয়ে মেঘা মোল্লার বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে সব ইকুয়েশন বদলে যাবে, সকল সমীকরণ বদলে যাবে, এখানে স্বাধীনতা বিরোধীদের একটা পোস্টও উঠে আসতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আর যেসব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।